হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। মাই ডিয়ার স্টুডেন্ট, সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখো। তাহলে যখনই তোমাদের হিস্ট্রি থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা বাড়াবো না এবং আজকের ক্লাস হবে হিস্ট্রি থেকে আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের 51 থেকে 60 পর্যন্ত প্রশ্নোত্তরগুলো দেখানো হবে। ঠিক আছে, আগের ভিডিওতে তোমরা আগের প্রশ্নোত্তর পেয়েছো সপ্তম অধ্যায়ের। তো চলো প্রশ্নোত্তরগুলো দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, অগ্রহার বা ব্রহ্মদেও কি? উত্তর, অথবা ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে জমিদার করার প্রথা কি নামে পরিচিত ছিল? প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ ও বৌদ্ধ বিহারকে জমিদান করার প্রথা কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে, গুপ্ত যুগে মানুষ পুণ্যের জন্য মন্দির অথবা ব্রাহ্মণকে অথবা বৌদ্ধ বিহারকে জমিদান করত। এই প্রথাকেই বলা হতো অগ্রহার বা ব্রহ্মদেয় প্রথা। নেক্সট হচ্ছে, দিনার ও রূপক কি? উত্তর হবে, গুপ্ত যুগের সোনার মুদ্রার নাম ছিল দিনার এবং রূপোর মুদ্রার নাম ছিল রূপক। নেক্সট, কুষাণ আমলে চীন থেকে কি আমদানি করা হতো? উত্তর হবে, কুষাণ আমলে চীন থেকে রেশম আমদানি করা হতো। পরের প্রশ্ন হচ্ছে, গুপ্ত আমলে কোন জমিকে বাস্তু জমি ও অরণ্য থেকে আলাদা করা হতো? উত্তর হবে, গুপ্ত আমলে আবাদি জমিকে বাস্তু জমি ও অরণ্য থেকে আলাদা করা হতো। নেক্সট হচ্ছে, কে ভারতবর্ষকে একটি গরমের দেশ বলেছেন? উত্তর হবে, সুয়াংজাং ভারতবর্ষকে একটি গরমের দেশ বলেছেন। নেক্সট, কোন রাজ্যের রাজারা মুদ্রা প্রচলন করেননি? উত্তর হলো, বাকাটক রাজ্যের রাজারা মুদ্রা প্রচলন করেননি। নেক্সট হচ্ছে, বণিক গ্রাম কাকে বলা হতো? উত্তর হবে, গুপ্ত যুগ ও তার পরবর্তী সময়ে ভারতে গঠিত বণিকদের সংগঠনকে বলা হতো বণিক গ্রাম। পরের প্রশ্ন হলো, বণিক সংঘ আর কি নামে পরিচিত ছিল? উত্তর হবে, বণিক সংঘগণ নামে পরিচিত ছিল। বণিক সংঘগণ নামে পরিচিত ছিল। নেক্সট, গুপ্ত আমলে তামিলনাড়ুর একটি বন্দরের নাম লেখো। উত্তর হলো, গুপ্ত আমলে তামিলনাড়ুর একটি বন্দরের নাম হলো কাবেরীপট্টিনম। ঠিক আছে, নেক্সট হচ্ছে লাস্ট প্রশ্ন তোমাদের, মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত, কোন সমাজে? উত্তর হবে, মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত কুষাণ সমাজে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এ পর্যন্তই করাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। শেয়ার করলে তোমার যেরকম হেল্প হচ্ছে তোমার বন্ধুদেরও তেমনই হেল্প হবে। ওকে, কমেন্ট করবে। কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।